এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জে দলের নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, এবারের নির্বাচন কেউ বানচাল করতে আসলে কঠোর হাতে দমন করা হবে। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে জার্মানি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন। জোবাইদা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণায় সবচেয়ে বেশি নারী কেন্দ্রিক কথাবার্তা উঠে এসেছে। নারী কেন ভোটের রাজনীতির অস্ত্র হলো? এটি কি লজ্জার কিনা আমাদের জন্য? ধন্যবাদ। যারা শুনছেন, এখানে দেখুন, ভোটের নানা কৌশল আছে, বা ভোটে নিজেকে বিক্রি করা, নিজের যে বিষয়গুলো আছে, যে পজিটিভ বিষয়গুলিকে ভোটারদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে যে ভোটারদের আকৃষ্ট করার প্রবণতা সকল সমাজ সংস্কৃতি এবং দেশে রয়েছে। কিন্তু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে আতঙ্কগ্রস্ত করছে সেটি হলো ধর্মের অতিরিক্তপনার মধ্য দিয়ে এবং ধর্মকে ব্যবহার করে নারীকে হেনস্থা করা, নারী বিদ্বেষী বক্তব্য প্রচার করা, এবং এর মধ্য দিয়ে আপনার দেশের প্রায় 51% যে নারী ভোটার আছে তাদের একটা অনিরাপত্তা এবং অনিরাপদ পরিস্থিতি তৈরি করা। এখন দেখুন, এগুলো আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল একে অন্যকে হেয় করার জন্য, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীকে ছোট করার জন্য, তার ভোট কমানোর জন্য নানা কৌশল নেয়। এবং এই মধ্যে বাংলাদেশে বর্তমানে যেটি সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে সেটি হলো ধর্মকে ব্যবহার করে নারীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। সাম্প্রতিক সময়ে একটি ইসলামিক দলের আমরা দেখেছি নারীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার থেকে শুরু করে নারীকে বারবার করে পুরো 1.5 বছর ধরে ইসলামিক দলগুলো থেকে নারীকে বেশ্যা শব্দটি বারবার উচ্চারণ করা এবং অপমানজনক শব্দ ব্যবহার করা, এগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভোটের মাঠে নারী ভোটারদের জন্য একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি করছে। তারা কিন্তু এক ধরনের অনুৎসাহিত হচ্ছেন যে যে প্রার্থীরা আমাদের বিরুদ্ধে এই ধরনের অবস্থান গ্রহণ করছেন এবং তারা আমাদের কাছে ভোট চাচ্ছেন এবং তারা নির্দিষ্ট করে দিচ্ছেন নারী কিভাবে চলবে, তাদের চলন বলন, তাদের অবস্থান, এবং তারা ঘরে থাকবে, তারা কি কি করবে, তাদের মতো করে একটা নারীর আদল তৈরি করছেন। তো সুতরাং আসলে সেই ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে পুরো একটা রাজনৈতিক সংস্কৃতি একটা নারী বিদ্বেষী একটা সংস্কৃতির জায়গায় চলে যাচ্ছে। কিন্তু নারী ভোটারের সংখ্যা তো এবার অনেক, এবং নারীরা কিন্তু একটি বড় প্রভাবক হয়ে উঠতে পারে এবারের নির্বাচনের ফলাফলে। সেক্ষেত্রে ধর্ম নিয়ে আর কতদিন এ ধরনের রাজনীতি চলবে, আর পরিবর্তনটা আসলে কতটা আসলো আপনার কি মনে হয় এবারের প্রচারণা দেখে? দেখুন, নারীর বিষয়ে যদি বলুন, যে আমি মনে করি যে এবারে পরিবর্তনটা একেবারে নেতিবাচক পরিবর্তন এসেছে নারীর বিরুদ্ধে আরও বেশি। আগে থেকে পুরুষ দীপ্ত একটা অবস্থা ছিল রাজনীতিতে, কিন্তু বর্তমানে যে বিষয়টি যদি এই 1.5 বছরের একটা ধারাবাহিকতা দেখি, নির্বাচনে কিন্তু এটির একটি বড় ধরনের প্রভাব পড়ছে। নারী বিদ্বেষী অবস্থান শুধু নয়, নারীকে হেনস্থা করেন এবং নারীর গতিপথ সীমারেখা এবং সব কিছুকে সীমিত করার যে প্রয়াস, আমার কাছে মনে হচ্ছে এটা যদি না থামানো যায় তাহলে এটা কিন্তু অনেকদিন ধরে চলবে। এবং খুব স্পষ্ট একটি কথা বলতে চাই যে নির্বাচনী আচরণ বিধিতে কোনো প্রার্থী কিংবা কোনো জনগোষ্ঠী কিংবা আপনার ভোটারদেরকে নানা রকম এই যে হেনস্থা করার জায়গায় যে কোনো ধরনের শাস্তি কিংবা সেটি বিপরীতে কোনো অবস্থান নেওয়ার জায়গা আছে কিনা সেটিও কিন্তু আমরা স্পষ্ট করতে দেখিনি। কারণ এই বিষয়গুলো পুরো প্রক্রিয়ায় কিন্তু ইলেকশন কমিশন কিন্তু চুপচাপ ছিল এবং তাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আমি আরও এখানে যোগ করতে চাই, পৃথিবীর কোনো দেশে কিন্তু কোনো রাজনৈতিক দল যদি নারীর বিরুদ্ধে এই ধরনের অবস্থান গ্রহণ করে এবং জনপরিসরে নারীর বিরুদ্ধে এই ধরনের হেনস্থামূলক কথাবার্তা, অশালীন কথাবার্তা বলে, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকারটা অনেকটাই সীমিত হয়ে পড়ে। এবার কিন্তু একটু বাংলাদেশের ভিন্ন প্রেক্ষিতে প্রসঙ্গে আসতে চাই। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি এসব নিয়ে কতটা সোচ্চার এখন পর্যন্ত মনে হয়েছে রাজনৈতিক দলগুলোকে আপনার কাছে? দেখুন, ভাষণে বা বক্তৃতাতে তো তারা সোচ্চার, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে বা আমরা যখন দেখেছি মাঠে ময়দানে, মফস্বল, ঢাকা শহর থেকে এখন গ্রাম পর্যায়ে, সেগুলো কিন্তু দুর্নীতি বলেন, চাঁদাবাজ বলেন, সেগুলো কিন্তু দূর হয়নি, বরং আমরা দেখেছি যে সেগুলো মালিকানা দূর হয়েছে। যা একটা আগে একটা গোষ্ঠী করেছে, এখন অন্য একটা গোষ্ঠী করছে, এবং মবের মাধ্যমে, মব মবক্রেসির মাধ্যমে এই চাঁদাবাজ এবং দুর্নীতির ধরন এবং প্রকৃতি এবং কাঠামো নতুন নতুনভাবে আরও বেশি রকমের উন্মোচিত হয়েছে। এবং যে কারণে আমরা আগে যে ধরনের দুর্নীতি এবং চাঁদাবাজির সঙ্গে পরিচিত ছিলাম, এর পাশাপাশি আমরা দেখেছি মব করে এখন চাঁদা আদায় করছে। সেটা কিন্তু অনেক সময় চাঁদা বলছে না, বলছে জনরোষ, অর্থাৎ কিন্তু ভিন্ন সেটাকে রূপে বলছে ফিরে যে এসেছে।
জোবেদা নাসরিন, ভিন্ন আপনাকে ভিন্ন বলবো, জি অনেক ভিন্ন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।